গত ক্লাসে তোমাদের ফিডার পাথওয়ে পড়ানো হয়েছিল, আজকে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস শব্দটার সঙ্গে পরিচিত কিনা তোমরা? জি স্যার। কি বোঝায় গ্লুকোনিওজেনেসিস দ্বারা? নন কার্বোহাইড্রেট উৎস থেকে স্যার গ্লুকোজ তৈরি হয় স্যার। অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল, তারপর হচ্ছে স্যার নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স যেমন স্যার লিপিড, তারপর হচ্ছে লিপিড, তারপর হচ্ছে সিলেক্টেড অ্যামিনো অ্যাসিডস, গ্লিসারল। ঠিক আছে, কিন্তু মানুষ এইসব সাবস্টেন্স থেকে খুব কম পায়। মানে তুমি যেটা বললা ট্রাইসাইক্লিসারল বা ফ্যাট, যেটা বললা ফ্যাট থেকে প্লান্টরা করতে পারে কিন্তু মানুষ করতে পারে না। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড থেকে পারা যায় কিছু কিছু অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে, তাদেরকে বলা হয় গ্লুকোজেনিক। সব অ্যামিনো অ্যাসিড থেকে নয়। যেমন এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা, এই অংশে কি আছে, অক্সালো অ্যাসিটেট। ঠিক আছে, তো যে সকল অ্যামিনো অ্যাসিড থেকে এই অক্সালো অ্যাসিটেট তৈরি হতে পারে, সে সকল অ্যামিনো অ্যাসিড থেকে আমরা গ্লুকোজ তৈরি করতে পারি, কার্বোহাইড্রেট তৈরি করতে পারি, তাদেরকে আমরা বলি গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড। সব নয়, বুঝতে পারছো? আর যেটা পারি সেটা হচ্ছে ল্যাকটেট থেকে, পাইরুভেট থেকে, অক্সালো অ্যাসিটেট থেকে। আর প্লান্ট কার্বন ডাইঅক্সাইড থেকে পারে ফসফোগ্লিসারিড, ট্রাইসাইক্লিসারিল, গ্লিসারল, এই সকল কিছু থেকে প্লান্ট পারে। ঠিক আছে, লিপিড থেকে প্লান্ট পাওয়ার কারণ হচ্ছে প্লান্টের মধ্যে একটা স্পেশাল সাইকেল পাওয়া যায়, সেটা হচ্ছে গ্লাইকোজাইলেট সাইকেল, যেটা প্লান্টের পাওয়া গেলেও আমাদের মানুষের দেহে, মানব দেহে পাওয়া যায় না। এই কারণে প্লান্টরা পারলেও অ্যানিমেল এই গ্লিসারল বা ট্রাইসাইক্লিসারল থেকে বা ফ্যাট থেকে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না। আমরা যেটা পারি সেটা হচ্ছে ল্যাকটেট থেকে পারি, পাইরুভেট থেকে পারি, আর যদি কি অক্সালো অ্যাসিটেট থেকে আমরা পারি, এবং সেই সকল অ্যামিনো অ্যাসিড থেকে পারি যারা কি করতে পারে, অক্সালো অ্যাসিটেট তৈরি করতে পারে, তাদের থেকে আমরা কার্বোহাইড্রেট তৈরি করতে পারি। এই যে নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স ল্যাকটেট, পাইরুভেট, অক্সালো অ্যাসিটেট, এদের থেকে যে কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি গ্লুকোনিওজেনেসিস। অ্যানিমেলের ক্ষেত্রে সাধারণত কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, এবং সেখান থেকে আমরা প্রয়োজনীয় সাবস্টেন্স তৈরি করতে পারি। প্লান্টের ক্ষেত্রে প্রথমত যেটা হয় গ্লুকোজ, সুক্রোজ, স্টার্চ এবং অন্যান্য স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে গ্লাইকোলাইসিসের যেমন 10টা ধাপ আছে, গ্লুকোনিওজেনেসিসেরও মোটামুটি সেই 10 থেকে 11টা ধাপই আছে। গ্লাইকোলাইসিসের 10টা ধাপের মধ্যে 7টা ধাপ গ্লুকোনিওজেনেসিসেও পাওয়া যায়। গ্লাইকোলাইসিসের 10টা ধাপের মধ্যে 7টা ধাপ গ্লুকোনিওজেনেসিসেও পাওয়া যায়, একই ধাপ। বাম পাশে হচ্ছে তোমাদের দেখাচ্ছে, দেখো গ্লাইকোলাইসিস, আর ডান পাশে গ্লুকোনিওজেনেসিস। তো বাম পাশে আমরা প্রথমে দেখি গ্লুকোজ থেকে কি হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট। পরের ধাপে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তারপর
Yes. Glyceraldehyde 3-phosphate 1,3 diphosphoglycerate 3-phosphoglycerate 2-phosphoglycerate phosphoenol pyruvate লাস্ট পাইরুভেট। এই প্রক্রিয়াটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এর মধ্যে যে 10টা ধাপ আছে সেই 10টা ধাপের মধ্যে 7টা ধাপ কমন, ঠিক আছে? 10টা স্টেপের মধ্যে 7টা ধাপ আছে যারা কমন। 1 2 3 4 5 6 আরেকটা ধাপ আছে আর কি, এখানে কোন স্টেপ মিস করছে সম্ভবত। মাত্র 3টা ধাপ মিলবে না, সেটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ আর 10 নাম্বার স্টেপ। 10টা ধাপের মধ্যে মাত্র এই 3টা ধাপ গ্লাইকোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিসের আলাদা। এর কারণ আছে, যদি 10টা ধাপই একই হয় তাহলে কি সমস্যা হতে পারে কে বলতে পারবে? আইডিয়া করে বলো একটু দেখি। যদি 10টা ধাপ দুইটা উভয় ক্ষেত্রে একই রকম হতো, শুধু বিপরীতমুখী হতো 10টা ধাপ, তাহলে কি সমস্যা হতে পারতো? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। কোশ্চেন করেছিলাম একটা, স্যার বুঝতে পারতেছি। কোশ্চেন শুনতে পাইছো? জি স্যার। Yes, sir. কোন আইডিয়া কি সমস্যা হতে পারতো? দুইটা ধাপ, দুইটা প্রসেস যদি কমন হতো সব ধাপই, তাহলে কি হতো, দুইটা প্রসেস কন্টিনিউয়াস চলতে পারতো, তাই না? যেমন গ্লুকোজ ভেঙে কি তৈরি হতো, পাইরুভেট, আবার পাইরুভেট থেকে কি তৈরি হতো, গ্লুকোজ। কিন্তু এতে লাভ কি হতো, গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরিতে কি তৈরি লাগে আমার, এটিপি খরচ হলো একটা, একটা দুইটা, পালাম কয়টা, দুইটা, এই দুইটা। তাহলে আলটিমেটলি এটিপি পাচ্ছি কয়টা আমি, দুইটা। আর কি পাচ্ছি, এনএডিএস পাচ্ছি দুইটা। এবার বিপরীত প্রসেসে যাই, এনএডিএস এই প্রসেসে গেলে খরচ হয়ে যাচ্ছে, এখানে এটিপি ছিল দুইটা, দুইটা এটিপি খরচ হচ্ছে আমার। আর কি খরচ হচ্ছে, এই দুইটা জিটিপি। তাহলে টোটাল প্রসেস যদি আমি এই পথে আসলাম আবার এই পথে যায় গ্লুকোজ তৈরি করলাম, তাহলে দেখা যাচ্ছে আমার যদি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে একটা সাইকেল কমপ্লিট হতে প্রত্যেকবার আমার কি হবে, দুইটা জিটিপি লস হবে। কন্টিনিউয়াস যদি সাইকেলটা চলতেই থাকে, মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে আমি পাইরুভেট তৈরি করতেছি, আবার গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি করতেছি, তাহলে যেটা হবে এই হোল সাইকেলটা কমপ্লিট হতে আলটিমেটলি দুইটা জিটিপি আমার লস হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। মেন রোডে আগুন লেগেছে। এই কারণে যেহেতু
এই সাইকেলটা কমপ্লিট হতে প্রত্যেকবার আমার 2টা জিটিপি লস হচ্ছে, সেহেতু 2টা প্রসেস এর সকল স্টেপ এক নয়। এক হলে সমস্যা হচ্ছে যে কন্টিনিউয়াস 2টা সাইকেল চলতেই থাকবে আর আমার 2টা করে এটিপি বা জিটিপি লস হইতেই থাকবে। এই কারণে 3টা স্টেপ এখানে আলাদা হওয়ার সুবিধা হচ্ছে কন্টিনিউয়াস 2টা চলবে না, যখন যে প্রসেসের কন্ডিশন ফেভারেবল হবে তখন সেইভাবে কাজ হবে। যেমন যদি আমার সেলের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি তৈরি করবে। আর সেলের মধ্যে আমার গ্লুকোজ নেই, গ্লুকোজের শর্টেজ আছে, গ্লুকোজ দরকার, তখন যে পাইরুভেট আছে বা গ্লাইঅক্সালেট আছে, অক্সালোঅ্যাসিটেট আছে বা ল্যাকটেট আছে, সেখান থেকে আমার সেলের প্রয়োজনে সেটা থেকে গ্লুকোজ তৈরি হবে। কারণ আমরা সব সময় খাওয়া দাওয়া করি না, তাই না? আর আমাদের অনেক সেল আছে যেগুলো গ্লুকোজ ছাড়া চলে না। যেমন আমরা রোজা রাখি, অনেক সময় অনেক দীর্ঘ সময় না খেয়ে থাকি, তখন কি হয়, আমাদের সেলের গ্লুকোজ নিঃশেষ হয়ে যায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভেট তৈরি করে কি হয়েছে, গ্লুকোজটা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আমাদের অনেক সেল আছে যারা গ্লুকোজ ছাড়া কাজ করতে পারে না, যেমন ব্রেন সেল আছে না, কাজ করবে। আমাদের যে সঞ্চিত গ্লুকোজ আছে তার বেশিরভাগই ব্রেন সেল খরচ করে ফেলে, ঠিক আছে? আমাদের ব্রেন সেল সমস্ত 120 মিলিগ্রাম গ্লুকোজ সারাদিনে ব্যয় করে, ঠিক আছে? অন্য কোন যা গ্লুকোজ সঞ্চিত থাকে আমাদের দেহে সেলে, তার 120 গ্রাম, অর্ধেকেরও বেশি পরিমাণ শুধু ব্রেনই খরচ করে। আর দেহের অন্যান্য কাজ করার সময় যদি খরচ হয়, তাহলে দীর্ঘ সময় যদি আমি না খেয়ে থাকি তাহলে গ্লুকোজ পাবে কোথায়, ব্রেন সেল কাজ করবে কিভাবে? তখন গ্লুকোজ তৈরি করার প্রয়োজন পড়তেছে। সেই কাজে তখন আমাকে হেল্প করতেছে এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া। সে তখন নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে গ্লুকোজ তৈরি করে কার্বোহাইড্রেট ব্রেন সেলের কাজে সহায়তা করতেছে। বুঝা গেছে আমার কথা? হ্যালো, Yes, sir. জি স্যার। ঠিক আছে, বলো কি বললাম আমি একজন। স্যার এই সাইকেলটা সম্পর্কে বলতে হবে। হ্যাঁ, দুইটা ইস্তিয়াক আহমেদ, process বলো। যদি একই থাকতো স্যার 2টা প্রসেস যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে 2টা জিটিপি লস হবে, যার কারণে ওই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলবে না। 2টা প্রসেস কন্টিনিউয়াসলি চলবে না, কারণ স্যার 2টা প্রসেস কন্টিনিউয়াসলি চললে 2টা জিটিপি লস হচ্ছে প্রত্যেকবার সাইকেল, এই তো। জি স্যার। তারপর গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কেন দরকার আমার? স্যার যখন মানে খাবার খাওয়া হবে না অনেক সময়, তখন পাইরুভেট বা ল্যাকটেজ এসব থেকে গ্লুকোজ তৈরি হবে, যার কারণে গ্লুকোনিওজেনেসিস এই প্রক্রিয়াটা প্রয়োজন। ঠিক আছে ইস্তিয়াক। কারণ অনেক সেল আছে আমাদের যারা শুধু গ্লুকোজের উপরই নির্ভরশীল। জি তো স্যার। আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকলে গ্লুকোজ শেষ হয়ে যেতে পারে আমাদের সেল থেকে। তখন তাদের কাজের কিভাবে কাজ করবে তারা? তারা লিপিড দ্বারা বা প্রোটিন দ্বারা যে এনার্জি পায় তার দ্বারা তাদের কাজ হবে না, গ্লুকোজই প্রয়োজন তাদের। তখন সেক্ষেত্রে গ্লুকোজ সরবরাহ করার প্রয়োজন পড়ে। সেই কাজে আমাদের সাহায্য করতেছে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা। তাহলে এখানে দেখা যাচ্ছে 3টা ধাপ আলাদা, ঠিক আছে? 3টা ধাপকে বলতেছে বাইপাস রিঅ্যাকশন। ফার্স্ট বাইপাস, সেকেন্ড বাইপাস, থার্ড বাইপাস রিঅ্যাকশন। মনে থাকবে এই 3টা ধাপে একটু আলাদা। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হইতে যে এনজাইম লাগতেছে সে এনজাইম নয়, এখানে অন্য আরেকটা এনজাইম। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করতেছে হেক্সোকাইনেজ,
আর এক্ষেত্রে গ্লুকোনেসিস প্রক্রিয়ায় যে এনজাইম কাজ করতে সেই এনজাইম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। বিক্রিয়ায় যেটা কাজ করতেছে সেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসো এটা এত প্রবলেম হচ্ছে কেন? তাড়াতাড়ি পদ্ধতি বলো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. একটা ফোন এসে গেছিল আর কি। Yes, sir. তো বাইপাস রিঅ্যাকশন বললাম তিনটা। প্রথম ফার্স্ট বাইপাস রিঅ্যাকশন, সেকেন্ড বাইপাস রিঅ্যাকশন, থার্ড বাইপাস রিঅ্যাকশন। থার্ড বাইপাস রিঅ্যাকশনের ক্ষেত্রে দুইটা ধাপে করতেছে। পাইরুভেট থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে দুইটা বিক্রিয়ার প্রয়োজন হচ্ছে। এক, প্রথম ধাপে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হচ্ছে এবং দ্বিতীয় ধাপে অক্সালো অ্যাসিটেট থেকে পাইরুভেট তৈরি হচ্ছে। এই যে বাইপাস রিঅ্যাকশনটা, এটা দুই ভাবে হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে পাইরুভেট থেকে ম্যালেট তৈরির মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি অক্সালো অ্যাসিটেট তৈরির মাধ্যমে। যদি আমার প্রিকারসর হিসেবে পাইরুভেট কাজ করে, সেক্ষেত্রে পাইরুভেটটা প্রথম কি করবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করতেছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করার পর সে এক অণু কার্বন ডাই অক্সাইড সহযোগে তৈরি করতেছে অক্সালো অ্যাসিটেট। এনজাইমটা কাজ করতেছে, সেই এনজাইম নাম হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ। পরের ধাপে তৈরি করতেছে অক্সালো অ্যাসিটেট থেকে ম্যালেট। ম্যালেটটা কি করতেছে, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে চলে আসতেছে। আবার পুনরায় ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হচ্ছে এবং পরবর্তী ধাপে অক্সালো অ্যাসিটেট থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হচ্ছে। তাহলে আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট এবং অক্সালো অ্যাসিটেট থেকে ফসফোইনল পাইরুভেট। আর এখানে একটা অতিরিক্ত প্রসেস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ম্যালেট তৈরি। বুঝা গেছে? ডবল শব্দ হচ্ছে? বুঝতে পারি নাই। এখন ক্লিয়ার? তো দুইটা প্রক্রিয়ায় প্রথম ধাপটা সম্পন্ন হতে পারে। পাইরুভেট থেকে ফসফোইনল তৈরির প্রক্রিয়া দুই ধরনের। একটা হচ্ছে সরাসরি অক্সালো অ্যাসিটেট তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে অক্সালো অ্যাসিটেটের পর ম্যালেট তৈরি হওয়ার একটা ধাপ আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কেন অক্সালো অ্যাসিটেট থেকে ম্যালেট তৈরি হচ্ছে, আবার ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট, সরাসরি অক্সালো অ্যাসিটেট থেকে ম্যালেট তৈরি হচ্ছে না কেন? তাহলে তো ঝামেলাই কমে যায়, তাই না? শুনতে পাচ্ছ আমার কথা? ওখানে একটা NADH কারেক্ট। আমাদের সেলের মধ্যে NADH এর পরিমাণ কম, ঠিক আছে, সাইটোপ্লাজমে এর পরিমাণ কম, কিন্তু এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে অনেক আছে, কারণ সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সংগঠিত হয়। এই কারণে
পাইরুভেট থেকে ফসফিনল পাইরুভেট তৈরির যে প্রক্রিয়া, সেটা যদি পাইরুভেট থেকেই শুরু হয়, তাহলে সেল এই প্রক্রিয়াটা ব্যবহার করতেছে যাতে সে কি করতে পারে, একটা NADH কে সাইটোপ্লাজমের ভিতরে নিয়ে আসতে পারে। বোঝা গেছে? Yes, sir. আর ডান পাশের যে স্টেপটা দেখা যাচ্ছে সেটা শুরু হচ্ছে কার দ্বারা? ল্যাকটেট দ্বারা। ল্যাকটেট দ্বারা শুরু হওয়ার কারণে ল্যাকটেট থেকে যখন পাইরুভেট তৈরি হচ্ছে তখন সাইটোপ্লাজমের মধ্যে অলরেডি আমার কি একটা NADH তৈরি হচ্ছে। সেই কারণে এই ম্যালেট তৈরির প্রক্রিয়ায় সে তার যাওয়ার প্রয়োজন পড়তেছে না, সে সরাসরি মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করতেছে, তারপর মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সালো অ্যাসিটেট তৈরি করতেছে এবং অক্সালো অ্যাসিটেট থেকে ফসফিনল পাইরুভেট মাইটোকন্ড্রিয়ার ভিতরেই তৈরি হচ্ছে। তারপরে কি করতেছে, ফসফিনল পাইরুভেট মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে আসতেছে। Cytoplasm. এই হচ্ছে দুইটা প্রক্রিয়া। যদি আমার প্রিকারসর বা যেটা দ্বারা শুরু হচ্ছে সেটা যদি পাইরুভেট হয়, তাহলে সেলের মধ্যে যে প্রক্রিয়া সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যালেট তৈরি হচ্ছে এবং ম্যালেটটা সাইটোপ্লাজমে এসে পরবর্তীতে অক্সালো অ্যাসিড তৈরি করতেছে এবং পরবর্তীতে ফসফিনল পাইরুভেট তৈরি করতেছে। আর যদি আমার ল্যাকটেট হয়, তাহলে যেহেতু ল্যাকটেট থেকে পাইরুভেট হওয়ার সময় সেলের মধ্যে আমার অলরেডি NADH তৈরি হচ্ছে, সেহেতু সে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সরাসরি ফসফিনল পাইরুভেটে পরিণত হচ্ছে এবং সেখান থেকে শুধু বাইরে আসতেছে ফসফিনল পাইরুভেটটা। এই হচ্ছে ফার্স্ট বাইপাস রিঅ্যাকশন, যেখানে দুই প্রক্রিয়ায় সংঘটিত হতে পারে এবং সেটা নির্ভর করতেছে কার উপর, কোন প্রসেসে পাইরুভেট থেকে ফসফিনল পাইরুভেট তৈরি হবে সেটা নির্ভর করে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কি, সেটা পাইরুভেট না ল্যাকটেট। Lactate. যদি ল্যাকটেট হয় তাহলে কি হবে, ডান পাশের যে স্টেপগুলো দেখা যাচ্ছে সেই প্রক্রিয়ায় অগ্রসর হবে। আর যদি স্টার্টিং ম্যাটেরিয়াল পাইরুভেট হয় তাহলে বাম পাশের যে স্টেপ, সেই বাম পাশের প্রক্রিয়ায় সেল ফসফিনল পাইরুভেট তৈরি করবে। এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যালো, স্যার এখানে ল্যাকটেট যদি স্টার্টিং ম্যাটেরিয়াল হয় তাহলে ল্যাকটেট থেকে পাইরুভেট তৈরি হবে, এটা কি মাইটোকন্ড্রিয়ার ভিতরে? না 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 না, এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে নেই, সাইটোপ্লাজমে। জি স্যার। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার বুঝতে পারতেছ? Yes, sir. ওই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তার মানে ওর ভিতরে যেটা সংগঠিত হচ্ছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। জি স্যার। বাদবাকি অংশ হচ্ছে উপরে নিচে সবটাই হচ্ছে সাইটোপ্লাজম। জি স্যার। স্যার NADH মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আসতে পারে না? না, দুইটা পুল আলাদা। সাইটোপ্লাজমে স্যার একটা কোশ্চেন, পাইরুভেট থেকে সাইটোপ্লাজমে NADH আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও NADH আছে। ওকে স্যার। আর কে কি বললো, কিছু একটা শুনতে পেলাম? স্যার একটা জি শুনতে পাচ্ছি না। স্যার পাইরুভেট থেকে যখন পাইরুভেট অক্সালেট হয় মাইটোকন্ড্রিয়াতে, অক্সালেট থেকে ম্যালেট NADH
স্যার পাইরুভেট থেকে মাইটোকন্ড্রিয়াতে যখন পাইরুভেট থেকে অক্সালেট তৈরি হয়, অক্সালেট থেকে উৎপন্ন হয়, ওই জায়গায় যখন ল্যাকটিক তৈরি হয় না কেন? মানে শব্দের এত বাজে শব্দ যে কথা শুনতে পাই না, আবার বলো। হ্যালো, হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছেন তোমার না? কথা শোনা হ্যালো, মানে মুশকিল হয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ হচ্ছে, মানে আটকে যাওয়া যায়। ও নেটওয়ার্কে প্রবলেম তাই। আবার বলো। এবার স্যার আমি বলতেছি ওই যে পাইরুভেট থেকে যখন অক্সালেট তৈরি হয়, অক্সালেট থেকে মেলেট তৈরি হওয়ার সময় অক্সালোএসিটেট NADH প্লাস তৈরি হয়। কোন পাশের? বাম অক্সালেট পাশে? অ্যাসিটেট থেকে পাইরুভেট থেকে বাম অক্সালোএসিটেট। পাশে মানে পাইরো হ্যাঁ, তারপর অক্সালোএসিড থেকে মেলেট তৈরির সময় NADH ভিতরে উৎপন্ন হয়, কিন্তু না, NADH তৈরি যখন হয় না, ল্যাকটিস NADH থেকে ব্যবহার আমরা হয়। বিক্রিয়াটা দেখি তখন হ্যালো হ্যালো, এই NADH তৈরি হয় না, NADH লাগতেছে এখানে, NADH ব্যবহার হয়, উৎপন্ন হচ্ছে NAD, ব্যবহার হয়। এখানে ব্যবহার হচ্ছে NADH, এখানে ব্যবহার হচ্ছে NAD NADH, আচ্ছা ঠিক আছে। এটা ব্যবহার হচ্ছে। অক্সালোএসিটেট হ্যাঁ ঠিক, আর NADH এই দুইটা মিলে তৈরি করতেছি ম্যালেট। আবার তাহলে ম্যালেটকে যদি ভাঙি তাহলে কি পাবো? অক্সালোএসিটেট পাচ্ছি আর NADH পাচ্ছি। হ্যাঁ মানে একই প্রক্রিয়া, এক ধাপ সামনে যাচ্ছে আবার এক ধাপ পিছনে যাচ্ছে। এবার বুঝা গেছে এখানে যে NADH টা লাগছে। হ্যাঁ ঠিক আছে, এতটুকু বুঝলাম। আমার আরেকটা কোশ্চেন ওই যে এই জায়গায়। কোন জায়গায়? হ্যাঁ বুঝলাম। আমার কোশ্চেন হ্যালো স্যার, আমার কোশ্চেনটা এরকম, এই যে যখন ল্যাকটেস থেকে যায়, আমরা তো এটা পাইরুভেটের, হ্যাঁ হ্যাঁ, যখন ল্যাকটেস থেকে হয় তখন পাইরুভেট থেকে স্যার কথা বুঝতে পারছেন না? ল্যাকটেট থেকে যখন যায় তখন পাইরুভেট থেকে অক্সালোএসিটেট তৈরি হয়। তারপর আমি বলতেছি পাইরুভেট, মানে এখান থেকেও একই রকম প্রসেসে যায় না কেন? এই তো আমি তোমার কথা বলতেছি আসলে খুবই ল্যাকটেস থেকে যখন পাইরুভেট হয় তখন NADH এখন NADH তৈরি হচ্ছে। তখন ওই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একই রকম প্রসেসে যায় না। হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। এই কোশ্চেন কে করলো? তার কথা কি শেষ Hello? হয়েছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। কোশ্চেন কে করতেছিল? তুমি? হ্যাঁ জি স্যার, শেষ হলো। কোশ্চেনের হ্যাঁ, অ্যান্সার একই বুঝতে পারছো? প্রসেসে যায় না কেন? স্যার একই আমার process-এ- ডিসকানেক্ট হয়ে গেছে, আমি তো বুঝতে পারি না। আমি এখন একই প্রসেসে যায় না কেন? আবার বলতেন স্যার। বললাম যে একই প্রসেসে যায় না কেন, এটা প্রশ্ন তোমার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, ধরলাম একটা, যদি আমি প্রসেসটা কমপ্লিট করতে চাই, ঠিক আছে, তাহলে প্রয়োজন একটা NADH, একই প্রসেসে যায় না কেন, এটা আবার বলতেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। আমার অ্যান্সার হচ্ছে যে আমি যদি গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন করতে চাই তাহলে আমার একটা NADH প্রয়োজন হ্যাঁ। পড়ে, ঠিক আছে। হ্যাঁ এটা আমি যে উপায়ে পাবো সে উপায়ে যাব। আমার সেল সেই প্রক্রিয়াটাই গ্রহণ করবে যে প্রক্রিয়ায় সে ও আচ্ছা। NADH তৈরি করতে পারবে। যদি পাইরুভেট থেকে শুরু হয় তাহলে NADH কোথায় পাচ্ছে? সে এখানে আসে, আর এখান থেকে যদি শুরু আচ্ছা হয় হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথমেই সে একটা NADH পেয়ে যাচ্ছে। তাহলে ভিতরে এই
অক্সালাইসেটের থেকে ম্যালেট, ম্যালেট ভাঙে আবার অক্সালাইসেট, এই তৈরির প্রক্রিয়া তো যাওয়ারই প্রয়োজন পড়তেছে না, পড়তেছে? সরি, এখানে না। এই ম্যালেট, ম্যালেট থেকে আবার অক্সালাইসেট, এই যে অতিরিক্ত অংশটুকু, এটা প্রয়োজন পড়ছে শুধুমাত্র কি তৈরির জন্য? এই NADH তৈরির জন্য। NADH। হ্যাঁ, আর এখানে NADH আমি ল্যাকটেট থেকে হলে পূর্বেই পেয়ে যাচ্ছে NADH, তাহলে অতিরিক্ত এই অংশটুকু করার তো কোনো প্রয়োজন নেই। সেল তখন অটোমেটিক সরাসরি অক্সালাইসেটের থেকে ফসফিনল পাইরুভেট তৈরি করতেছে। আর এখানে অক্সালাইসেটের থেকে ফসফিনল পাইরুভেট তৈরির পূর্বে এই অতিরিক্ত অংশটুকু আচ্ছা। ম্যালেট, বোঝা গেছে? এই অতিরিক্ত অংশটুকু লাভই হচ্ছে এইটুকু। ঠিক আছে স্যার, বুঝলাম। কথা বোঝা গেছে কি না? Yes, sir. কেন দুইটা প্রক্রিয়ায় যাচ্ছে, একই জিনিস তৈরি করতেছে কিন্তু প্রক্রিয়া অনুসরণ করতেছে দুইটা। সহজ সেলের মধ্যে সহজ কঠিন কি? সেল যেটা, সেলের যেটা প্রয়োজন সে প্রক্রিয়ায় যাবে, সকল এনজাইম আছে। এখন যেটা সেলের জন্য সুবিধা হবে সেল সেই প্রক্রিয়াটা অংশগ্রহণ করবে। আগে অ্যানাডিস পাচ্ছে, ভালো কথা, কিন্তু ল্যাকটেট তৈরি হয় কোন সময়? যখন কেউ অতিরিক্ত পরিশ্রম করে, মাসল কন্ট্রাকশন হয় বেশি, শুধু সেই সময়গুলোতে ল্যাকটেট তৈরি হয়। যখন অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, অক্সিজেনের স্বল্পতা দেখা দেওয়ার কারণে পাইরুভেট থেকে টিসে সাইকেল হয় না, সময় পায় না, দ্রুত কন্ট্রাকশন হয় এবং দ্রুত শক্তির প্রয়োজন হয়, তখন সেল বারবার গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি করে। ঠিক আছে? তো পাইরুভেট তৈরি করতে হলে, এটা বলছিলাম তোমাদের, মনে আছে কিনা কেন ল্যাকটেট তৈরি হয়? ভুলে গেছো তোমরা? ল্যাকটেট তৈরি হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এখানে দেখো NAD লাগবে না? Yes, sir. Yes, sir. NAD লাগে। যদি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মাসল কন্ট্রাকশন বেশি হচ্ছে, বারবার হচ্ছে, তাহলে কি হবে? গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হবে, কিন্তু পাইরুভেট থেকে যে পরবর্তী ধাপে টিসিএ সাইকেল, সেখানে যাওয়ার আর সময় নেই, এত দ্রুত আমার এনার্জি প্রয়োজন, তখন সেল খালি গ্লুকোজ ভাঙবে আর পাইরুভেট তৈরি করবে। তো এই কাজ যখন করতেই থাকবো কন্টিনিউয়াসলি, তখন NADH এর পরিমাণ শর্ট হয়ে যাবে। NADH সেলে লিমিটেড পরিমাণে আছে, ঠিক আছে? তো NAD টা আমার আবার প্রয়োজন পড়বে, তখন NAD তৈরির জন্য পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি হয়, Lactate. আর এই প্রক্রিয়ায় সেল NAD পায়। Sir. তো তখন পাইছিল NAD, আর এখন আমার প্রয়োজন পড়তেছে হচ্ছে NADH, বিপরীতমুখী যাচ্ছে আমি, সেই কারণে ল্যাকটেট থেকে পাইরুভেট তৈরির সময় আমি কি পাচ্ছি? NADH পাচ্ছি। ক্লাস টাইমই শেষ তোমাদের। আজ কতজন ক্লাস করলো লেখার সময় পেলাম না। 44 জন আছো। এই তোমাদের কি নেটের কানেকশন মাঝে মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় নাকি সবার? Sir, অনেক সময় কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই বন্ধ হয়ে জি যায়। স্যার, জি স্যার, হয়। গ্রাম অঞ্চলে থাকে তো।
আর এখন কারেন্টও বেশি যাচ্ছে। স্যার অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? আর পরেরটা পড়ানোর সময় নেই, আর 2 মিনিটও হবে না। হ্যালো, জি স্যার। জি স্যার। নো স্যার, এখন কোনো কোশ্চেন নেই। মেসেজের 39 সবাই লাইভে এসো। শুধুমাত্র মনিকা ভিডিও দেখার সম্ভব অপশন নেই, মোটামুটি Yes, sir. সবার আছে। আমারও ক্যামেরা প্রবলেম চলছে, মেহেদি হাসান। ক্যামেরা প্রবলেম হলে এখানে দেখানোর কথা, যেমন মনিকার ক্যামেরার অপশন নাই, এখানে দেখাচ্ছে যে ওর ক্যামেরার অপশন স্যার নেই। আমার ফোনের ক্যামেরাটা খোলা স্যার, দেখা যায় না, ভিতরে ধুলা গেছে। মেহেদি হাসান, জি স্যার। স্যার আমি সাদিয়া আক্তার, আমার একটু সেটিং এর সমস্যা হয়েছে, মানে ক্যামেরাটা হচ্ছে না। ক্যামেরার সমস্যা তো থাকার কথা নয়, সেটিং এ কি সমস্যা থাকবে? তোমাদের ডান পাশে বাম পাশে অপশনই আছে মিউট আর স্টার্ট ভিডিও, তাই না? হ্যাঁ, স্টার্ট ভিডিও চাপ দিলে হচ্ছে না, হয় না আমার, হ্যাঁ হচ্ছে না।